হ্যালো বন্ধুরা, সবুজ শ্যামল মানুষের বসবাস উপযোগী আমাদের এই গ্রহ পৃথিবী। পৃথিবীতে যে কত ধরনের বিস্ময়কর বিষয় আছে তা জানলে পৃথিবীকেই মনে হবে একটি বিস্ময়। পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সাগর, মরুভূমি সহ পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে হাজারো বিস্ময়। এই সকল বিস্ময়কর বিষয়ের মাঝে ডেড সি বা মৃত সাগর একটি অন্যতম বিস্ময়। ডেড সি বা মৃত সাগরের বৈশিষ্ট্য হচ্ছে এই সাগরের পানিতে কেউ ডুবে না, এমনকি কেউ ডুবতে গেলেও ডুবতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সকল খাল, বিল, পুকুর, নদী, সাগরের পানিতে মানুষ সহজে কোনো জিনিস সহজেই ডুবে যায়, কিন্তু ডেড সির পানিতে ডুবে না কেন? কি রহস্য আছে এই পানিতে? ডেড সিতে কি কোনো প্রাকৃতিক শক্তি আছে? আসুন আমরা এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। ডেড সি একটি অতি লবণাক্ত পানি সমৃদ্ধ সাগর। এটি জর্ডানে অবস্থিত। ডেড সির পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরায়েল পূর্বে জর্ডান অবস্থিত। জিবুতির আসান হ্রদের পর এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার। মৃত সাগর সমুদ্র পৃষ্ঠ থেকে 420 মিটার বা পৃথিবীর 31.20 অক্ষাংশ ও 35.20 দ্রাঘিমাংশ অবস্থিত। এন্ডোভেরিক হাইপার স্যালাইন ধরনের এই সাগরের প্রাণীর প্রধান উৎস জর্ডান নদী। এই সাগরের সর্বোচ্চ দৈর্ঘ্য 67 কিলোমিটার ও প্রস্থ 18 কিলোমিটার। সমুদ্রের পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল 810 বর্গ কিলোমিটার। সাগরের গড় গভীরতা 120 মিটার বা 394 ফুট, যার মধ্যে সর্বোচ্চ গভীরতা 330 মিটার বা 1083 ফুট। এই স্থানটি পৃথিবীর সবচেয়ে নিম্নতম স্থান ও স্থলভূমি। এই সাগরের পানির লবণাক্ততা শতকরা 30 ভাগ, যা অন্যান্য সমুদ্রের পানির চাইতে 8.6 গুণ বেশি লবণাক্ত। ডেড সির ইতিহাস। প্রায় 3 মিলিয়ন বছর পূর্বে বর্তমান জর্ডান নদী, মৃত সাগর এবং ওয়াদি আবরা অঞ্চল লোহিত সাগরের পানিতে বারবার প্লাবিত হতো। এর ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয়। উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সাথে যুক্ত ছিল। প্রাকৃতিক তত্ত্ব অনুযায়ী প্রায় 2 মিলিয়ন বছর পূর্বে উপত্যকা বা ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে। ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলে সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয়। 70,000 বছর পূর্ব থেকে 12,000 বছর পূর্ব পর্যন্ত ডেড সির পানির উচ্চতা বর্তমান উচ্চতার চাইতে 100 থেকে 250 মিটার বেশি ছিল। 26,000 বছর পূর্বে এটি পানির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়। প্রায় 10,000 বছর পূর্বে এর পৃষ্ঠ উচ্চতা নাটকীয়ভাবে হ্রাস পেতে শুরু করে, যা সম্ভবত বর্তমান পৃষ্ঠ উচ্চতার চাইতেও কম ছিল। গত কয়েক হাজার বছর ধরে এই পানির পৃষ্ঠ উচ্চতা মোটামুটি 400 মিটারের আশেপাশে অবস্থান করছে। মৃত সাগরে কিছু ডুবে না কেন? বিশ্লেষণ করে দেখা গেছে, মহাসাগরের পানির সাথে ডেড সির পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর যথেষ্ট পার্থক্য আছে। মৃত সাগরের পানিতে মিশে থাকা লবণে 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 4% পটাশিয়াম ক্লোরাইড, 50% ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 30% সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এই লবণাক্ততা শতকরা 30%, ফলে পানির ঘনত্ব 1.24 কেজি বা লিটার। এ সকল উপাদানের কারণে ডেড সির পানির প্লবতার শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়ে অনেক বেশি। আর এই উচ্চ প্লবনত শক্তির কারণে এই সাগরে কোনো কিছুও ডুবে না। যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের ইউটাতে অবস্থিত গ্রেট সল্ট লেকেও অনুরূপভাবে ভেসে থাকা যায়। চিকিৎসা ক্ষেত্রে ডেড সি। বর্তমানে মৃত সাগর অঞ্চলটি গবেষণা স্থল হয়ে উঠেছে। এর মূল কারণ হিসেবে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি। আবার এখানের বাতাসে অ্যালার্জি উৎপাদন দ্রব্য, পরাগ রেণুর স্বল্পতা, উচ্চ ভূমণ্ডলীয় চাপ, সৌর বিকিরণে অতি বেগুনি উপাদানের কম উপস্থিতি রয়েছে। উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ থাকার কারণে এই স্থানটি শ্বাস ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী। চর্মরোগ, সোরিয়াসিস এর জন্য দীর্ঘ সময় সূর্যস্থান বেশ উপকারী। এই অঞ্চলে অতি বেগুনি রশ্মির স্বল্পতা থাকায় সূর্যস্থানের উপযুক্ত পরিবেশ রয়েছে এখানে। মৃত সাগরের জীববৈচিত্র্য। ডেড সিতে কোনো মাছ নেই, কারণ এই সাগরের পানিতে কোনো মাছ বাস করতে পারে না। তেমনিভাবে এর পাশে জর্ডান নদীতেও কোনো মাছ নেই। এই সাগরের পানিতে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না বলেই মূলত এই সাগরকে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে। এই সাগরের পানিতে শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া যায়। ডেড সি তীরবর্তী পাহাড়ি অঞ্চলে উট, খরগোশ, শেকশিয়াল এমনকি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। অতীতে জর্ডানের নদীর অনদ্বীপ অঞ্চলে প্যারাসিস এবং পাম গাছের সমৃদ্ধ বনভূমি ছিল। রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় ইক্ষু, সিকামুর এবং হেনা ও অঞ্চলের উদ্ভিদ বৈচিত্র্য সমৃদ্ধ এনে দিয়েছিলেন। জেরিকোতে বালসাম গাছের রস থেকে প্রস্তুত করা হতো উন্নত মানের পারফিউম এবং সুগন্ধি। 19 শতক বছরের মধ্যে
জেরিকোনের উর্বরতা হ্রাস পেয়ে শূন্য হয়ে পড়ে। এই সাগরে কেউ ডুবে না এবং এই জায়গাটি দেখলে মনে হয় এটি একটি অভিশপ্ত স্থান। প্রাকৃতিক উপাদান বিশ্লেষণ করার মাধ্যমে আমরা জানলাম কেন এই সাগরের মৃত সাগর বা ডেড সি বলা হয়ে থাকে। কিন্তু মানব সভ্যতার ইতিহাসে এই স্থানটি কি অভিশপ্ত, যার কারণে এটি মৃত স্থান হিসেবে গড়ে উঠেছে? আসুন আমরা এ বিষয়ে জানার চেষ্টা করি। মানব সভ্যতার ইতিহাসের মৃত সাগর। মানব সভ্যতার ইতিহাসে ডেড সির রয়েছে বৈচিত্র্যময় ইতিহাস। বিভিন্ন ধর্ম ও গ্রন্থসমূহে এই স্থানটির কথা বর্ণনা করা হয়েছে। ডেড সি বা মৃত সাগর যে স্বাভাবিক কারণে সৃষ্টি হয়নি সেটা ইতিহাসগুলো দ্বারা সহজেই অনুধাবন করা যায়। এই সকল ইতিহাসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইসলাম ধর্মে। ডেড সি বা মৃত সাগরের কথা ইসলাম ধর্মে বেশি বলা হয়েছে। এই স্থানটি এরূপ হওয়ার কারণ হিসেবে আল কোরআনের তথ্যগুলো সবচেয়ে বেশি সত্য, সঠিক ও বিশ্বাসযোগ্য। ইসলাম ধর্মে এই অঞ্চলকে হযরত লূত আলাইহিসসালামের অনুসারীদের আবাসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। লূত আলাইহিসসালামের উম্মতগণ এই এলাকায় বসবাস করত। তখন এই স্থানটি ছিল স্বাভাবিক এবং মানুষ বসবাসের জন্য খুবই উপযোগী। তৎকালীন সময়ে লূত আলাইহিসসালামের অনুসারীরা চরম পাপে লিপ্ত হয়েছিল। তারা সমকামিতার মতো নির্লজ্জ পাপে মশগুল হয়ে পড়েছিল। সমকামের এই কঠিন পাপাচারের কারণে এই জাতিকে মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। লূত আলাইহিসসালাম তার অনুসারীদের বারবার পাপ কাজ করতে সেখান থেকে বিরত থাকার আদেশ প্রদান করে ব্যর্থ হলে এই জাতির পাপের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তার ফেরেশতাদের প্রেরণ করেন এবং তাদেরকে কঠিন শাস্তি প্রদান করার জন্য। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা এসে এই জাতিকে ধ্বংস করার জন্য এই স্থানের ভূমিকে উল্টে দেন। ফলে পাপিষ্ঠ জাতি মাটির চাপা পড়ে ধ্বংস হয়ে যায়। মাটি উল্টে দেওয়ার কারণে এখানের ভূমি নিচে নেমে যায়। বর্তমানে বিজ্ঞানীরা অনুসন্ধান করে প্রমাণ পেয়েছে যে বর্তমানে এই স্থানটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থান। মহাগ্রন্থ আল কোরআনের সূরা রুম এ লূত আলাইহিসসালামের এই জাতির পাপিষ্ঠ ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও খ্রিস্ট ধর্মে ডেড সি বা মৃত সাগরের দুর্গম এই অঞ্চলে বাইজেন্টাইন শাসকদের আমল থেকে গ্রিক অর্থনীতিক সন্ন্যাসীদের আকৃষ্ট করতে শুরু করেছিল। ওয়াদি কেল্টে অবস্থিত সেন্ট জর্জ গির্জা এবং জুদাই মরুভূমিতে মার্সামা মন্দির খ্রিস্টানদের তীর্থস্থান। এই সকল স্থানে খ্রিস্টানদের যাতায়াত ছিল বহু বছর ধরে। ইহুদি ধর্মে মৃত সাগরের উত্তর তীরবর্তী জেরিকো শহরের নামটি ইহুদি ধর্মগ্রন্থগুলোকে উল্লেখ করা হয়েছে। বুক অব জেনেসিস এর উল্লেখিত নবী আব্রাহামের সময়কালে ধ্বংসপ্রাপ্ত লোডস এবং গোমারা শহরে এবং তিনটি সমতল ভূমির শহর আদমা, জেবুইস এবং জোয়ার শহরের অবস্থান সম্ভবত মৃত সাগরের উপকূলে বলে ধারণা করা হয়। মৃত সাগর সম্পর্কে ভবিষ্যৎবাণী। পবিত্র বাইবেলে মৃত সাগরের লবণাক্ততা বিলুপ্ত হওয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এজেকিয়েল এ স্পষ্টভাবে উল্লেখ আছে মৃত সাগরের পানি স্বাদু হয়ে যাবে, এমনকি মাছের বসবাসের উপযোগী হয়ে উঠবে। জেকোয়াতে উল্লেখ আছে জেরুজালেমের পানি দুভাগে ভাগ হয়ে যাবে, এক ভাগ জমা হবে পূর্ব সাগর বা মৃত সাগরে এবং অন্য ভাগ জমা হবে পশ্চিম সাগর বা ভূমধ্য সাগরে। বর্তমানের সময়ে ডেড সি মৃত সাগর বা ডেড সির পাশ দিয়ে চলে গেছে বিশ্বের সবচেয়ে নিচু হাইওয়ে 90 সমুদ্র সমতল থেকে 393 মিটার নিচে অবস্থিত। এই হাইওয়েটি ইসরায়েল এবং পশ্চিমা তীরের মধ্য দিয়ে চলে গেছে। ব্রিটিশরা উত্তর উপকূল পরে তুলেছিল। সুটস এবং গোমেরা নামের একটি গল্ফ কোর্স। ইসরায়েলের আরাদ এবং নিকটবর্তী অঞ্চলে প্রধান হোটেলগুলোর নির্মাণ শুরু হয় 20 শতক 60 দশক থেকে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।